মূলত ভারত পাকিস্তান যুদ্ধের কারণেই বিসিসিআই আর আইপিএল অথরিটির যৌথ উদ্যোগে এই চলতি আইপিএলের বাকি ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি চাইতো তাহলে তারা একটু নিরাপদ কোনো জায়গায়, মানে দক্ষিণের কোনো শহরে কিংবা ওই মহারাষ্ট্রে যেখানে চারটা স্টেডিয়াম রয়েছে, যেখানে আগেও একবার গোটা আইপিএলটাই আয়োজন করা হয়েছিল 2022 সালে, সেখানে কিন্তু অন্তত 2 দিনের বিরতি নিয়ে এই আইপিএলের বাকি ম্যাচগুলো অনায়াসে কিন্তু কন্ডাক্ট করে দিতেই পারতো। কিন্তু ভারত যেহেতু এখন সম্মুখ সমরে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, ভারতের সেনারা একেবারে বীর বিক্রমে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য কন্টিনিউয়াসলি আর কি লড়াই করে যাচ্ছে নিজেদের জীবনের কথা না ভেবে, সেই কারণেই মূলত মানে ভারতীয় সেনার প্রতি সম্মান বা শ্রদ্ধা রেখেই বিসিসিআই এই আর কি সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত 1 সপ্তাহ আইপিএলের কোনো ম্যাচ মাঠে গড়াবে না। এরপর যদি পরিস্থিতি ঠান্ডা হয়, সব কিছু যদি মোটামুটি আর কি কন্ট্রোলে চলে আসে, তারপর ওই আইপিএলের বাকি ম্যাচগুলো আর কি আবার মানে মাঠে গড়াবে, তবে নতুন শিডিউলে। কিন্তু দেখছি এই জায়গায় অনেকে সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়াচ্ছে যে আইপিএলের বাকি ম্যাচগুলো নাকি ওই আগস্ট কিংবা সেপ্টেম্বরে বিসিসিআই আর কি আয়োজন করতে চাইছে। ওই জায়গায় তারা ইন্টারন্যাশনাল যে ফিক্সচার রয়েছে সেটা আর কি ভারতের মানে ফিক্সচার বলুন কিংবা অন্যান্য দেশের ফিক্সচার বলুন, সেই জায়গায় তারা বিসিসিআই প্রভাবিত করে মানে ওই ইন্টারন্যাশনাল ফিক্সচারগুলোকে আর কি বদলে দিয়ে ওই পার্টিকুলার টাইমে আইপিএলটা আয়োজন করবে, যাতে ওই জায়গায় আর কি আর্থিকভাবে তারা পুরোপুরি লাভবান হয়। এটা একটা পুরোপুরি বাজে খবর, পুরোপুরি একটা মিথ্যা খবর। এখন আমি আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনটা আপনাদের দেবো একদম পুরো অথেন্টিক নিউজ, একদম জেনুইন নিউজ, একদম আসল সোর্স থেকে আমি এই নিউজটা কালেক্ট করে আপনাদের দিচ্ছি। তো গতকাল বিসিসিআই আর আইপিএল গভর্নিং বডির মধ্যে একটা আর কি মিটিং হয়েছে। ওই জায়গায় তারা এটাই ডিসিশন নিয়েছে যে আপাতত 1 সপ্তাহ বন্ধ থাকবে, আমি যেটা শুরুতেই বললাম। এরপর মানে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে, কারণ মানে ভারতীয় সেনাদের দাপটে মানে ভারতের 3 বাহিনীর একেবারে ত্রিফলা আক্রমণে পাকিস্তানের সেনারা কিংবা জঙ্গিরা তো একেবারে প্রায় নাজেহাল অবস্থা তাদের হয়তো সারেন্ডার করতে খুব বেশি হলে আর 2 দিন মতো সময় লাগবে। তো এই জায়গায় 1 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি যে ঠান্ডা হয়ে যাবে সেটা আর কি ধরে নিই মানে বিসিসিআই এইটাই আর কি সিদ্ধান্ত নিয়েছে ওই অগাস্ট কিংবা সেপ্টেম্বরে অত দূর পর্যন্ত মানে আইপিএলটা নিয়ে যাবে না। কারণ ওই উইন্ডোতে আয়োজন করতে গেলে বেশ কিছু ঝামেলা রয়েছে, ওই ইন্টারন্যাশনাল ফিক্সারে যেমন আর কি প্রভাব পড়তে পারে, কিংবা আর কি অন্যান্য দেশের ক্রিকেটারদের তখন হয়তো অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। কারণ অগাস্টে ওই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট 100টা অনুষ্ঠিত হয়, সেই কারণে 9 জন যে ইংলিশ ক্রিকেটার খেলছে এই আইপিএলে তাদেরকে আর কি অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আর এরপর ওই মানে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মানে সিপিএল শুরু হয়ে যাবে, যেটা আবার 1 মাস ব্যাপী চলবে। তো তখন ওই জায়গায় আর কি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার মানে যারা রয়েছেন 8 জন খেলছেন, তাদেরকেও ওই জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে না। তো টিমগুলোর কম্বিনেশন তো অলরেডি ফিক্স হয়ে গেছে, তো এই ক্রিকেটারদের যদি না পাওয়া যায় তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজ টিমগুলো বেশ ঝক্কিতে পড়বে। আর এছাড়া অগাস্ট মাসে টিম ইন্ডিয়ারও একটা ফিক্সচার রয়েছে, ওই জায়গায় আর কি 3টা ওয়ানডে আর 3টা টি20 খেলতে তাদের বাংলাদেশে উড়ে যাওয়ার কথা রয়েছে, যেটা শেষ হবে ওই সেপ্টেম্বরের 1 তারিখে। তো এই অগাস্ট সেপ্টেম্বরে আইপিএলের বাকি পার্টটা আয়োজন করতে গেলে কিন্তু ওই জায়গায় আমি আবারও বলছি বেশ সমস্যার মুখে পড়তে হবে। তো সেই কারণে সব কিছু বিচার বিবেচনা করে মানে গতকালের মিটিংয়ে এটাই ফিক্স হয়েছে, ওই 1 সপ্তাহ আর কি বিরতি দিয়ে মানে এর পরের সপ্তাহেই আইপিএলটা আর কি শুরু করে দিতে চাইছে, অন্তত এই মে মাসের ওই মানে 14, 15 কিংবা 16 তারিখের মধ্যেই। আর এই জায়গায় যেহেতু মানে গ্রুপ পর্বের আর খুব বেশি ম্যাচ বাকি নেই, মাত্র 12টা ম্যাচই বাকি রয়েছে, আর এরপর প্লে অফের ওই 4টা ম্যাচ। তো 12টা ম্যাচ এখন মানে বিসিসিআই আর কি খুবই তড়িঘড়ি করে আর কি আয়োজন করে দিতে চাইছে। এই 16টা ম্যাচ তারা অন্তত ওই 12 থেকে 13 দিনের মধ্যে আর কি কমপ্লিট করে দিতে চাইছে। তো ওই জায়গায় আর কি তারা এরকমই একটা ডিসিশন নিয়েছে, এই 12টা ম্যাচ মানে এটা আমার আর কি মানে ইন্টারপ্রিটেশন বলছে, তারা মানে একটা করে আর কি করবে না, মানে ওই এক এক দিন আর কি 2টো করে ম্যাচ ওই জায়গায় আয়োজন করে দিতে চাইছে। এখানে আর উইকেন্ড বা আর কি উইকডেজের কোনো ব্যাপার নেই, এতদিন তো ওই উইকেন্ডে 2টো করে ম্যাচ হতো আর উইকডেজগুলোতে একটা করে। এখন যেহেতু আর কি তড়িঘড়ি করে ফিক্সারটা আর কি শেষ করতে হবে, সেই কারণে এখন মানে 6 দিনে আর কি 2টা করে ম্যাচ করে তাহলে আর কি 12টা ম্যাচ হয়ে যাবে গ্রুপের। আর ওই জায়গায় আর কি 1 সপ্তাহ তো সময় লাগবেই ওই আইপিএলের নকআউট ম্যাচগুলো বা আর কি প্লে অফের ম্যাচগুলো আয়োজন করার জন্য। তাহলে আর কি সম্ভবত এরকমই আর কি মানে অনুমান করা যাচ্ছে যে ওই আগের যে ফিক্সারটা ছিল ওই মে মাসের 25 তারিখে আর কি আইপিএল ফাইনালটা হবে, সেরকম ওয়াইজই আর কি হয়তোবা মানে কমপ্লিট হয়ে যেতেও পারে। কারণ এরপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে, সেখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা খেলবে। মানে আরেকটু যদি দেরি হয় তাহলে কিন্তু ওই অস্ট্রেলিয়ান বা সাউথ আফ্রিকান প্লেয়ারদের কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে না। তারপর আবার ভারতের মানে ওই ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, যেটা শুরু হতে চলেছে এর পরের মাসেই জুনের 20 তারিখ থেকে। তো তাদেরও তো আর এই জায়গায় একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। তো সব কিছু মিলিয়ে বিসিসিআই এরকমই আর কি ডিসাইড করেছে অন্তত ওই মানে 12 থেকে 13 দিনের মধ্যেই এই বাকি ফিক্সারটা শেষ করে দেবে, আর সেটা এই চলতি মে মাসের মধ্যেই। হয়তো বা ওই ফাইনালের ডেট কিংবা ওই প্লে অফের ফিক্সারগুলো হয়তো সেমই থাকবে, ওই একই ডেটে একই ভেন্যুতেই হবে। কারণ প্লে অফগুলো তো মানে অপেক্ষাকৃত নিরাপদ ভেন্যুতেই হবে, কলকাতায় হবে আর ওই হায়দ্রাবাদে হবে। তো এখানে তো আর কি ওই হামলা টামলার বা বর্ডার এরিয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু অন্যান্য ম্যাচগুলো হয়তো একটু আর কি মানে তাদের ভেন্যুগুলো বদলাতে পারে, ডেফিনেটলি একটু নিরাপদ কোনো ভেন্যুতেই হয়তো বিসিসিআই ওই জায়গায় বাকি ম্যাচগুলো শিফট করে নিয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া আপনারা এই আইপিএলের বাকি ফিক্সচার নিয়ে যেসব খবরগুলো বা নিউজগুলো দেখেছেন সেগুলো পুরোপুরি মিথ্যা, একেবারেই ভুয়ো। এগুলোতে একদমই আর কি কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমি যেটা এখনই আপনাদের ইনফরমেশনটা দিলাম এটাই একেবারে অথেন্টিক, একদম জেনুইন সোর্স থেকে আর কি পাওয়া। তো এই চলতি মাসেই আইপিএলটা শেষ হয়ে যাচ্ছে, মানে যেরকম আগের ফিক্সচার ছিল পুরোপুরি হয়তো মিলবে না, ডেফিনেটলি এই জায়গায় কিছুটা অদল বদল তো আসবেই যখন একটা এরকম এত বড় যুদ্ধের ইম্প্যাক্ট পড়েছে। তো আপনারা কি ভাবছেন এই ব্যাপারে, কমেন্টে জানান।